হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি আলিপুর ন্যাশনাল মিউজিয়াম। আর ন্যাশনাল মিউজিয়ামের বেলভেডার হাউসে গড়ে উঠেছে কলকাতার প্রথম ভাষা মিউজিয়াম। তো এই ভাষা মিউজিয়াম কেমন দেখতে, কী কী এখানে আছে, আর কীভাবে তোমরা আসবে, টিকিট প্রাইস বা কত, সব তোমাদের ডিটেলস এই ভিডিওতে থাকবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। চলে এসেছি কলকাতার জাতীয় গ্রন্থাগার অর্থাৎ ন্যাশনাল মিউজিয়ামের। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ গেট। তো কীভাবে আসবে তোমাদের বলে দিই। একদম এদিকে দেখতে পাচ্ছ যে রাস্তাটা চলে গেছে 230 শিয়ালদা থেকে চলে আসছে, বা কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে গিয়ে রবীন্দ্র সদন। তো দুটো জায়গা থেকেই তোমরা এখানে আসতে পারো। আর এখানেই গড়ে উঠেছে ভারতবর্ষের প্রথম ভাষা মিউজিয়াম। চলে এসেছি কলকাতা ইন্ডিয়ান মিউজিয়ামের বেলভেডিয়ার হাউস। আর এখানে দেখতে পাচ্ছ গড়ে উঠেছে নতুন শব্দ মিউজিয়াম, শব্দ লোক অর্থাৎ শব্দের জাদুঘর। তো চলো ভেতরে যাবো। আমরা একটা টিকিট কেটে নিতে পারো। তো টিকিট সম্পূর্ণ ফ্রি, 15 আগস্ট পর্যন্ত। এই দেখতে পাচ্ছ আমি টিকিট কেটে নিয়েছি। আর টিকিটে কিউআর থাকে, ওটা দিয়ে তোমরা ভেতরে ঢুকতে পারো। চলে এসেছি ইন্ডিয়ার প্রথম ওয়ার্ড মিউজিয়াম, যেটা দেখতে পাচ্ছ শব্দের জাদুঘর। যেটা দেখতে পাচ্ছ একদম যে আমাদের ন্যাশনাল লাইব্রেরি, সেই ন্যাশনাল লাইব্রেরি বেলভেডিয়ার যে হাউস, সেই হাউসে গড়ে উঠেছে। তো খুব সুন্দর এই দেখতে পাচ্ছ লেখা রয়েছে শব্দের জাদুঘর। আর এটা 15 আগস্ট পর্যন্ত এটা ফ্রি রয়েছে। তো তোমরা একটা ছোট্ট টিকিট কেটে ফ্রি এন্ট্রি এখানে করতে পারো। আর তার সাথে সাথে এই দেখতে পাচ্ছ হচ্ছে ভেতরটা অসম্ভব দেখতে পাচ্ছ, বিভিন্ন দেশের ভাষা এখানে খুব সুন্দর করা রয়েছে। তোমাদের প্রথমত এখানে এই দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মিউজিয়াম অফ ওয়ার্ড। এটা 19শে জুলাই ইনগরেশন করেছে, অমিত শাহ এসে করেছেন। এই দেখতে পাচ্ছ ভেতরটা বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে, দেখতে পাচ্ছ ঢুকতেই। এই দেখতে পাচ্ছ এটা ঢোকার গেট, আস্তে আস্তে ভেতরে ঢুকবো। আমাদের পুরো ভেতরটা দেখাচ্ছি। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, ঢুকলেই তোমরা দেখতে পাবে এরকম একটা স্তম্ভ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ভাষা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ লেখা রয়েছে। আর বড় একটা গোল সার্কেল রয়েছে, মৈথিলি থেকে শুরু করে বাংলা সমস্ত ভাষা। আর এইদিকে একটা বড় স্ক্রিন রয়েছে, ওখানে শিবসূত্র দেখানো হচ্ছে। স্তম্ভটা দেখাই খুব সুন্দর দেখতে পাচ্ছ, বাংলা মারাঠি থেকে শুরু করে, উর্দু থেকে শুরু করে, মৈথিলি থেকে শুরু করে, ওড়িয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছ বিভিন্ন দেশের এবং বিভিন্ন ভাষায় দেখতে পাচ্ছ এখানে যে ভাষা সেগুলো লেখা রয়েছে। এখানে নেপালি, উর্দু থেকে শুরু করে সংস্কৃত দেখতে পাচ্ছ সবই রয়েছে। এবং কিছু কিছু দেখতে পাচ্ছ দেশি বিদেশি সমস্ত ভাষা দেখতে পাচ্ছ এখানে যে সংমিশ্রণ এটা রয়েছে, এটা অসম্ভব সুন্দর। ডান দিকে তোমরা এখানে দেখতে পাবে খুব সুন্দর একটা প্রজেক্টর দিয়ে বড় স্ক্রিন লাগানো, এবং এখানে দেখতে পাচ্ছ শিবসূত্র ফ্রম সাউন্ড টু ল্যাঙ্গুয়েজ, খুব সুন্দর দেখতে পাচ্ছ শিবের এখানে যে অভাব সেটা এখানে দেখানো হচ্ছে। It is explained to us in many forms. One of them is Shiva's Dhamma. Dhamma is an important part of Shiva's cosmic dance. নাথিং টু সাউন্ড। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর জল তরঙ্গের মতো, এখানে বিভিন্ন তরঙ্গ দেওয়া রয়েছে এবং এই তরঙ্গ দিয়ে তোমরা শব্দ সৃষ্টি করতে পারো। তো এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ একটা লাঠি মতো দিয়েছে, এটা দিয়ে তোমরা এরকম শব্দ করতে পারো। ঢুকলেই দেখতে পাবে প্রাথমিকগুলি গল্পসমূহ থেকে শুরু করে এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিজুয়াল করেছে। আর লাইটিংটা জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ভাষা দিয়ে এখানে বিভিন্ন ভাষাকে খুব সুন্দর প্রকাশ করা হয়েছে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। হচ্ছে তামিলত্ব, তামিলের দেবী যেটা। এই দেখতে পাচ্ছ ওনার যে মূর্তি, এই দেখতে পাচ্ছ ওনার মূর্তি। তোমরা ঢুকলেই প্রথমে এখানে ভিজুয়াল এখানে দেখতে পাবে। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর দেবী মূর্তি, তোমরা দেখে বুঝতে পারছো মা সরস্বতীর মতো। আর এখানে দেখতে পাচ্ছ একটা গাছের এরকম কাটিং টাইপ রয়েছে। তো ফার্স্ট যে ওয়ার্ড আমরা শিখেছিলাম সেই বলি সেটা। আর এই দিকটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ওম। আর একজন দেখতে পাচ্ছ এখানে ধ্যানমগ্ন রয়েছে। তো এই হচ্ছে পুরো জিনিসটা দেখতে পাচ্ছ। আর লেখাটা তোমাদের দেখাই, সংস্কৃত শব্দ ওম। তো এখানে কিউআর আছে, তোমরা পজ করে দেখেও নিতে পারো। তো বিশ্ব সৃষ্টির সময় ধ্যানমগ্ন ব্রহ্মা প্রথম যে শব্দটা শুনেছিলাম সেটা হচ্ছে ওম। দেখতে পাচ্ছ ভাষা ও পঞ্চ ইন্দ্রিয়, যেটা আমরা অনুভব করি, দেখতে পাই। আর এখানটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে গোমর, এবং তার সাথে সাথে আমাদের ন্যাশনাল অ্যানিমেল যে বাঘ দেখতে পাচ্ছ এখানে বাংলায় লেখা রয়েছে। তার ঠিক ওপরে দেখতে পাচ্ছ হিন্দিতে একটি শব্দ রয়েছে, এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি পেড় রয়েছে, মানে গাছ। আর এখানে দেখতে পাচ্ছ সারস মাছ ধরছে, এখানেও একটি ভাষায় দেখতে পাচ্ছ এটা লেখা রয়েছে। আর ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ আরেকটি এখানে শব্দ রয়েছে। তো বিভিন্ন ভাষা এখানে দেখতে পাচ্ছ ইউজ করা হয়েছে। এবং এই হচ্ছে জাতীয় পাখি ময়ূর। তো ময়ূরও দেখতে পাচ্ছ এখানেও একটি ভাষা লেখা রয়েছে। এবং তার ঠিক পরে দেখতে পাচ্ছ এইখানে
আরেকটি শব্দ রয়েছে এবং পদ্ম ফুল রয়েছে দেখতে পাচ্ছ। এই পদ্ম ফুলও দেখতে পাচ্ছ একটি ভাষা রয়েছে, আমার ভাষাটা লেখা রয়েছে। আর এখানে শেড লেখা রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে সিংহ। এইখানে দেখতে পাচ্ছ আরেকটি পেড় রয়েছে, মানে গাছ। সুন্দর দেখতে পাচ্ছ প্রজেকশন দিয়ে একখানা বই রয়েছে, আর অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ। এই বইটা তোমাদের এই মুহূর্তে দেখাচ্ছি। তো এই বই রয়েছে দেখতে পাচ্ছ, যেটা তোমরা টাচ করে পড়তে পারো, আর এটা তোমরা কানে শুনতে পারবে। এদিকে একখানা রয়েছে আর এদিকে একখানা রয়েছে, তো তোমরা এগুলো দিয়ে কানেও শুনতে পারো। এখানে 3টে ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাংলা, হিন্দি, ইংলিশ। তো যেটা তোমরা লিখবে সেটাই আসবে। খুব সুন্দর দেখতে পাচ্ছ এই জিনিসটা, কানে দিয়ে তোমরা শুনতেও পারো এটা। তো উর্দুতে লেখা দেখতে পাচ্ছ, এই হিন্দিতে আসছে, এই হচ্ছে দেখতে পাচ্ছ ইংলিশে আসছে, আর এটা করলে তোমাদের বাংলায় আসবে। তো বারবার আসবে আনবে, খুব সুন্দর দেখতে পাচ্ছ এটা লেখা। এখান থেকে একটু এগিয়ে গেলে সামনে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মাদার টাং, আর আমার মাতৃভাষা। তো এই গেট থেকে ঢুকলে তোমরা আরও একটি ভাষার অসম্ভব সুন্দর জায়গা পাবে। তো এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ ভিজুয়াল রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ম্যাপ রয়েছে। ওপরটা তোমরা যদি তাকাও, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ভাষা, এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে হ্যাঙ্গিং রয়েছে, আর এই পাশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর একটা যে এলইডি সেটা রয়েছে। দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউশন অফ বোডো স্পিক্স 2011 রয়েছে, এবং তার সাথে সাথে এই দিকটা দেখো তোমরা খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ার যে ম্যাপ সেটা রয়েছে, এবং উপরে লেখা রয়েছে ডিস্ট্রিবিউশন অফ ল্যাঙ্গুয়েজ। তো বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে স্টার্ট করে এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে দেখতে পারো, এবং ঠিক এটাই এই জায়গাটা দেখাবে। দেখতে পাচ্ছ অনারিং দ্য লেজেন্ড। তো এখানে দেখতে পাচ্ছ মহাপুরুষদের জয়মাল্য। এই জায়গাটা ঢুকলে তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন মহাপুরুষের ছবি রয়েছে। তোমাদের দেখাই এখানে এম.কে. বিনোদিনী দেবী থেকে শুরু করে রামচাঁদ থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে বিদ্যাপতি, আর এই সাইডটা দেখতে পাচ্ছ পাণিনি রয়েছে। তো পাণিনি অষ্টাধ্যায়ী আমরা সকলেই পড়েছি। সরলা দাস এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এছাড়াও ওড়িশা থেকে শুরু করে নরসিংহ মেহতা, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্করদেব। তো সমস্ত দেখতে পাচ্ছ ওনাদের ছবি যেমন রয়েছে সম্বন্ধে লেখা রয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ টিক্কানা রয়েছেন অক্ষয় মহাদেবী, আর থিরুবল্লুর থেকে শুরু করে এজুতান সবাই এখানে রয়েছে। বিংশ শতাব্দীর প্রথম মুদ্রণযন্ত্র, যেটা চেন্নাইতে প্রথম প্রিন্টিং যে মেশিন সেটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে সেই প্রিন্টিং মেশিন। তো এই মেশিনেই প্রথম যে প্রিন্ট সেটা হয়েছিল, তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ। তো এগুলো আসলে তোমরা একই সাথে সাথে ভাষার সাথে সাথে যে প্রিন্টিং মেশিন সেটা এখানে দেখতে পাবে। এইখানটা দেখতে পাচ্ছ প্রদর্শন পরম্পরা, পারফর্মিং ট্র্যাডিশনস। আর এই রুমটায় দেখতে পাচ্ছ পরিবেশ পরিকল্পনা, এখানটা পরিবেশ পরিকল্পনা রয়েছে দেখতে পাচ্ছ। ভিডিও লাইব্রেরি এখানে রয়েছে দেখতে পাচ্ছ। পিক্টোরিয়াল স্টোরি টেলিং দেখতে পাচ্ছ এখানে রয়েছে। ছবির সাথে সাথে খুব সুন্দর যে গল্প সেটা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটা রয়েছে। তোমাদের এখানটা দেখাই বিভিন্ন ছৌ নাচের মূর্তি থেকে শুরু করে জেলার যে শিল্পীরা মূর্তিগুলো বানান সেগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এখানেও দেখতে পাচ্ছ আর একজন খুব সুন্দর হাত তৈরি শিল্পী মূর্তি এখানে রয়েছে। ছৌ নাচের মূর্তি ময়ূরভঞ্জে দেখতে পাচ্ছ এখানে রয়েছে। ছাম নৃত্যের মুখোশ রয়েছে, কাঠের মুখোশ রয়েছে। আর এই পাশটা দেখতে পাচ্ছ ওয়াল পেন্টিং যেগুলো হয়, তো পটচিত্র দেখতে পাচ্ছ মৌখিক পরম্পরা অর্থাৎ ওরাল ট্র্যাডিশন। আর এই রুমটা অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ, শব্দের যে আগের ধ্বনি, তো খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন জিনিস এখানে খুব সুন্দর বর্ণনা করা রয়েছে, এখানে ডিটেলস রয়েছে। তো তোমরা পজ করে পড়তে পারো। ভিডিও লাইব্রেরি দেখতে পাচ্ছ এখানে, তো খুব সুন্দর সেটাও এখানে দেখানো হয়েছে। এবং এই পাশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর স্ক্রিনে স্পোকেন ওয়ার্ড রয়েছে এখানে, এবং এটা তোমরা ঠিক এখান থেকে অপারেট করতে পারো। যে লিপি দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর এখানে রয়েছে, এবং এইখানটা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর উত্তরপ্রদেশ এবং 21st সেঞ্চুরির কিছুই দেখতে পাচ্ছ এখানে কারুকার্য এখানে রয়েছে। স্টোরিজ অ্যারাউন্ড ইউ খুব সুন্দর দেখতে পাচ্ছ, বিভিন্ন স্টোরিজ এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর পরের দল এখানে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একজন দেখতে পাচ্ছ মাদল বাজাচ্ছে, তো সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এবং আরেকজন শিল্পী দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর
আরেকটি বাদ্যযন্ত্র বাজাচ্ছে, সেটাও এখানে রয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছি, এখানে আসলে তোমরা দেখতে পাবে, ভালো অবশ্যই লাগবে। আর এই যে রুমটা ঢুকছে এই মুহূর্তে, তারপর লেখা রয়েছে দেখতে পাচ্ছ, কথা কাহিনীর ঐতিহ্য সঞ্চালনা, পারফর্মিং ওরাল ট্র্যাডিশন। তো পুতুল শিল্পের ঐতিহ্য থেকে শুরু করে এখানে পাপেটি ট্র্যাডিশন যেটা বলা হয় সেটা এখানে রয়েছে। আর পুতুল শিল্প বললে দেখতে পাচ্ছ যে পুতুল নাচ আমরা দেখি, তো সেই পুতুলও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো এখানে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ বিভিন্ন পুতুল রয়েছে। পুতুল নাচের যে শিল্প ইতিহাস সম্পূর্ণ এখানে তুলে ধরা হয়েছে। তো যে প্লেগুলো হয় পুতুল নাচ নিয়ে সেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। পুতুল নাচ কীভাবে অপারেট করা হয় সেটা এখানে রয়েছে। আর পুতুল নাচের বিভিন্ন ক্যারেক্টার্স তো এখানে রয়েছে, অসম্ভব সুন্দর এগুলো। তো কেরালা খুব সুন্দর দেখতে পাচ্ছ একটি আর্ট, তো সেটা খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লে করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ ওয়ালে খুব সুন্দর দেখতে পাচ্ছ বিভিন্ন ভাষার যে বিস্তার সেটা এখানে রয়েছে, অসম্ভব সুন্দর। গুরুদুয়ারা অর্থাৎ পাঞ্জাবের যে ভাষা সেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তোমাদের যে জায়গাটা নিয়ে যাচ্ছি ভাষা সময়রেখা, অর্থাৎ দেখতে পাচ্ছ টাইম লাইন অফ ল্যাঙ্গুয়েজ। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এই জায়গাটা। তো এই জায়গাটা অসাধারণ সুন্দর সাজানো, এবং তার সাথে সাথে পুরোপুরি এখানটা দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজের ওপর অসাধারণ সুন্দর সচিত্র বিভিন্ন জিনিস রয়েছে। রাজা ঋষি এবং রচনা 1200 থেকে 1400 খ্রিস্টাব্দ অবধি। তো বিভিন্ন ঋষির যে লেখনী রচনাগুলো সেখানে দেখতে পাচ্ছ ঋষিরা এখানে লিখছেন এখানে রয়েছে। এবং একদম পাশেই রয়েছে দেখতে পাচ্ছ রাইটিং কোর্ট হিস্ট্রি, দরবারের ইতিহাস লিখন। তো বিভিন্ন রাজদরবারে যে রাজাদের ইতিহাস লেখা হতো তো সেগুলো এখানে রয়েছে। তো পৃথ্বীরাজ রস এখানে রয়েছে দেখতে পাচ্ছ। হিতোপদেশ রয়েছে, রাস্তারঙ্গিনী মুদ্রণ করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে, এই হচ্ছে রাস্তারঙ্গিনী। আর এই পাশটা রয়েছে দেখতে পাচ্ছ তুজুকি আসিয়া। আর এখানে বিভিন্ন দেখতে পাচ্ছ জিনিসপত্র রয়েছে। তো রাজার রাজদরবারে যে সঙ্গীতের আসর বস্তু সেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীতের বিভিন্ন জিনিসপত্র। তো ভাগবত পুরাণ রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটা। এবং এখানটা রয়েছে দেখতে পাচ্ছ রামায়ণের পরবর্তী যে অনুবাদ করেন নম্বরে, এবং প্রেম ভক্তি চন্দ্রিকা সেটাও এখানে রয়েছে। তো সঙ্গীতের মাধ্যমে নিষ্ঠার প্রকাশ সেটা এখানে খুব সুন্দর বর্ণনা করা রয়েছে। শিলাচিত্র প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দ। তো এখানে দেখতে পাচ্ছ সেই যে পাথর, তো সেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এখানে পাথরের ছাপও রয়েছে দেখতে পাচ্ছ। এবং ভীমবেটকা শিলালিপির যে ইতিহাস দেখতে পাচ্ছ এখানে বর্ণনা করা হয়েছে। তো এটাও খুব সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে। এছাড়া এই পাশটা দেখতে পাচ্ছ চিহ্ন থেকে যে লিপিগুলো পাওয়া গেছিলো তো সেগুলো এখানে রয়েছে, বিভিন্ন পাথর খোদাই করে। এবং ইউনিকর্ন সিল যেটা পশুপতি সিল, বৃষ সিল যেগুলো বিভিন্ন যুগে পাওয়া যায়, সেগুলো সাংকেতিক চিহ্ন থেকে লিপি। সিন্ধু সরস্বতী সভ্যতার লিপি এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এছাড়া স্প্রেড অফ ল্যাঙ্গুয়েজ ভাষার যে প্রসার সেটা এখানে রয়েছে। তো এইগুলো এখানে বর্ণনা করা রয়েছে। এবং এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, যে বেদের বিভিন্ন পুস্তক সেগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে। লেখার মাধ্যমে পরিবর্তন, চেঞ্জিং মিডিয়াম অফ রাইটিংস। এখানে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ, রক আর্টের যেমন রয়েছে, রক আর্ট টিচিংয়ের বই রয়েছে এখানে। সিন্ধু সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের বিভিন্ন দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রক আর্ট এখানে রয়েছে। তালপাতার পাণ্ডুলিপি এখানে রয়েছে, তালপাতার উপর যে লেখা হতো এই দেখতে পাচ্ছ তালপাতার পাণ্ডুলিপি। তো এখানে কিছু কিছু রয়েছেও দেখতে পাচ্ছ। এরপর আসি মুদ্রায়, কয়েন্স ও মুদ্রা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, খুব সুন্দর বিভিন্ন মুদ্রা এবং যে কীভাবে তৈরি হতো সেগুলো রয়েছে। সিলমোহর দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো এই হচ্ছে শিলালিপি, তো একদম দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে শিলালিপি, পাণ্ডুলিপি বিভিন্ন জিনিস এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর অলঙ্কিত পাণ্ডুলিপি এখানে রয়েছে। তো এই দেখতে পাচ্ছ অলঙ্কিত পাণ্ডুলিপি, এখানে কিছু লেখা রয়েছে। তো হিস্ট্রি স্টুডেন্ট হলে তোমরা এগুলো খুব আগ্রহ থাকবে। এবং তার সাথে সাথে বিভিন্ন শিলালিপির বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ এখানে রয়েছে। হিন্দি ক্যালিগ্রাফি ওয়ার্কশিট রয়েছে, বাংলা ক্যালিগ্রাফি ওয়ার্কশিট রয়েছে, বিভিন্ন পুস্তক বই, এবং তার সাথে সাথে এখানে বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট রয়েছে। তো বইয়ের বিভিন্ন অংশ রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো এবং প্রিন্টিং যে মেশিন হয়েছিল সেগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তার সাথে সাথে কী কী বই প্রিন্টিং হয়েছিল সেগুলো রয়েছে। তো তাছাড়া এখানে দেখতে পাচ্ছ যে স্ট্যাম্পের কালি, তো সেগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর।
নিচটা তো তোমরা দেখলেই অসম্ভব সুন্দর, এখানে রকার থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানে সাজানো। ওপরটা তোমাদের দেখাই, তো ওপরটা দেখতে পাচ্ছ এই যে লনে একদম প্রথম দেখতে পাচ্ছ আদি মানুষের গুহা, এবং বিভিন্ন সভাকবির যে রাজার যে দেখতে পাচ্ছ রাজদরবার সেটা রয়েছে এখানে। তো সেটা থেকে একদম আপগ্রেডেশন সমস্ত এখানে রয়েছে। তো বহু ভাষা, হাউ মেনি ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে বুঝতে পারছো, সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ভারতের স্বাধীন ভাষাসমূহ, তো সেগুলো এখানে রয়েছে। বিভিন্ন ডাক টিকিট দেখতে পাচ্ছ এখানে রয়েছে। ভারতের সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর রয়েছে, এবং নিষিদ্ধ সাহিত্য প্রেসক্রাইব যে লিটারেচার সেগুলোও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে রবি ঠাকুরের কিছু রয়েছে, আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ মৌলানা আজাদের রয়েছে কিছু দেখতে পাচ্ছ। অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ এই জিনিসগুলো, এবং সেটা দেখতে পাচ্ছ নিষিদ্ধ সাহিত্যের আরও কিছু ভার্সান এখানে রয়েছে। তো ওখানেও যেমন ছিল এখানেও রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে ডিসপ্লে করা রয়েছে কিছু, এবং ইনকলাব জিন্দাবাদ থেকে শুরু করে এখানে মাল্লাপল্লী থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে এগুলো রয়েছে। ভয়েস ফর চেঞ্জ, তো স্বাধীনতা সপক্ষে যারা আখ্যান দিয়েছেন তো সেগুলো এখানে রয়েছে, এবং বিভিন্ন পোস্টকার্ড যে ব্যবহার হয়েছিল সেগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছ। গান্ধীজি থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার সবার ছাপার শব্দ, তো ছাপাখানা বিভিন্ন প্রথম মুদ্রিত বিভিন্ন পেজ, এবং তার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ, এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন এখানে বই রয়েছে যেগুলো প্রিন্ট করা হয়েছিল। এখানেও দেখতে পাচ্ছ কিছু জিনিস রয়েছে, নবযুগ পত্রিকা, মুদ্রণের আবির্ভাব এবং কবে দেখতে পাচ্ছ এখানে যে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করা এবং কী কী ছাপা হয় সবই এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ গ্রামাটিকা হিন্দুস্তানি, তো আর প্যান্টোগ্রাফিয়া সবই রয়েছে। তো খুব সুন্দর ছবি আকার এখানে প্রকাশ করা রয়েছে দেখতে পাচ্ছ, এটা অসম্ভব সুন্দর। তো এই হচ্ছে প্রিন্টিং মেশিন যেটা প্রিন্ট করা হয়েছিল, সেটাও এখানে খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ। লেখনী রয়েছে এখানে, কী কী পেন দিয়ে লেখা হতো সেই পেন্সগুলো এখানে রয়েছে, এবং তার সাথে সাথে এই মুদ্রণ যন্ত্র আর একখানা, এই মুদ্রণ যন্ত্র দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন বই রয়েছে এখানে, তো সেগুলো এখানে খুব সুন্দর রয়েছে। আর এখানে একদম ভয়েস করে এবং তার সাথে সাথে খুব সুন্দর এখানে তোমরা এখানে শুনতে পারো। এখানে ছবিগুলো অসম্ভব সুন্দর রয়েছে। থেকে 1857 পর্যন্ত রাজা, ঋষি এবং রচনা, তো সেগুলো খুব সুন্দর এখানে বর্ণনা করা রয়েছে, এবং তাদের সম্বন্ধে এখানে উর্দুতে লেখা বিভিন্ন বই রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিছু ম্যাগাজিনসও রয়েছে, চারুলিপির সমূহ, মুঘল ফোলিও দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এটা উর্দুতে লেখা। আর আলংকারিক প্লেট যেটা দেখতে পাচ্ছ মুঘল আমলে ব্যবহার হতো। কেমন গল্প শুনতে চান আপনি, তো গল্প থেকে পরম্পরা খুব সুন্দর এখানে উল্লেখ করা হয়েছে। এখানে হিন্দিতে লেখা এবং উর্দুতে লেখা কিছু বুকস রয়েছে দেখতে পাচ্ছ। রাইটিং অ্যাক্রস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষায় যে বিভিন্ন লেখা সেগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আর এই পাশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লেখা, এবং তার সাথে সাথে বই রয়েছে অসম্ভব সুন্দর। এইখানটা দেখো দ্য ট্র্যাডিশন অফ রাইটিং, সো একদম দেখতে পাচ্ছ লেখার যে সময়টা শুরু হয়েছিল, রীতিনীতি, তো সেগুলো এখানে রয়েছে। তো এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ গজশাস্ত্র রয়েছে, আর এই পাশটা দেখতে পাচ্ছ কোরআন রয়েছে, এবং তোমরা যারা কোরআন পাঠ করো তারা এগুলো খুব সুন্দর বুঝতে পারবে। তীর্থঙ্করের জৈন চিত্রকর্ম দেখতে পাচ্ছ এখানে রয়েছে, জৈন ধর্মের যে, এবং এখানটা গীত গোবিন্দ রয়েছে, এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে গুরু গোবিন্দ সিংয়ের পরবর্তী অনুবাদকরণ রয়েছে। দেবদেবীর চিত্রণ সেই যুগে যে হয়েছিল সেটাও দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর বর্ণনা করা হয়েছে ছবি আকারে। পবিত্র পৃষ্ঠ এবং অঙ্কিত ধর্মীয় সাহিত্য দেখতে পাচ্ছ যেসব লেখা, এবং বিভিন্ন ধর্মগ্রন্থমূলক পত্রিকা এখানে রয়েছে। তো এখানে দাবদেসিন মাহাজিব রয়েছে, কোরআন রয়েছে, রামচরিত মানুষ রয়েছে, গীত চিত্র ভাগবত রয়েছে। জায়গাটা দেখতে পাচ্ছ জাফরনামা রয়েছে, এবং খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন পাণ্ডুলিপি যেগুলো আঁকা এবং রং দিয়ে ব্যবহার হয়েছিল, তো সেগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এবং তার সাথে সাথে এখানে রাইটিং ইনস্ট্রুমেন্ট
লেখার বিভিন্ন জিনিস, এবং তার সাথে সাথে এখানে রজমনামা, এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ খুচরো এবং সিরিন সবই এখানে রয়েছে। কমপ্লিট একদম হিস্ট্রি এবং লিটারেচারের সমস্ত জিনিস এখানে রয়েছে। লেখার ইতিহাস থেকে শুরু করে মুদ্রণের ইতিহাস এবং ভাষার ইতিহাস সমস্ত এখানে তুলে ধরা হয়েছে। ভাষাতত্ত্ববিদ্যার এখানে ডিসপ্লে এখানে করা হয়েছে, এবং ওইদিকে রয়েছে কত মুদ্রিত কিছু বই এখানে রয়েছে দেখতে পাচ্ছ। কেরি উইলিয়ামের অভিধান, এবং তার সাথে সাথে খুব সুন্দর এখানে যে মেশিনগুলো রয়েছে যেগুলোতে প্রিন্ট করা হতো, তো সেগুলো এখানে রয়েছে। এই দেখতে পাচ্ছ একদম উপরে তোমরা এগুলো দেখো। বন্ধুরা, কলকাতার প্রথম এই ভাষা মিউজিয়ামের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।